চাঁদপুর 3 নদীর মোহনা। এই মোহনা নিয়ে আমরা অনেকেই অনেক সময় অনেক রকম অনেক কিছু শুনি। প্রতিটা কথাই কিন্তু বাস্তবতার সাথে মিল আছে। এখন জোয়ারের পানি বাড়ায়, তেমন একটা স্রোত এইখানে দেখা যাচ্ছে না। কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি যে চাঁদপুর মোহনায় একটি ট্রলার ডুবে গেছে। তখন নদীতে ভাটা, সেই ভাটার টাইম ছিল, সেই টাইমে ট্রলারটা ডুবেছে। আসলে ভাটার টাইমে এখানে খুব স্রোত থাকে, প্রচুর স্রোত থাকে। এই যে সেই ট্রলারটার জায়গাটা চিহ্নিত করার জন্য একটা ছোট গ্যালেন দিয়ে ট্রলারটার ভিতরে এই যে বেঁধে রাখা হয়েছে। হয়তো দেখা গেছে এই সিজন শেষ হলে যখন পানি কমবে বর্ষাকালে, তখন হয়তো এটা উঠানোর একটা প্রক্রিয়া চলবে। এখন দেখে মনে হয় যে চাঁদপুর 3 নদীর মোহনায় কোনো স্রোত নেই, কোনো রকম কোনো ঢেউ নেই। তো সেম যদি ভাটার টাইম হতো তাহলে এখানে প্রচুর স্রোত এবং প্রচুর ঢেউ হতো। এই যে ছোট ছোট নৌকা, তখন এই 3 নদীর মোহনা দিয়ে চলা খুবই কষ্টদায়ক। এবং আমরা প্রায় দেখে থাকি যে এই 3 নদীর মোহনায় তখন অনেক রকম অনেক দুর্ঘটনা ঘটে। কখনো ট্রলার, কখনো মালবাহী জাহাজ, কখনো কার্গো, এখানে কিন্তু প্রায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাটা আসলে এমন প্রবণ যে সেটা একবারে পানির নিচে তলিয়ে যায়। কিছু জাহাজ যেগুলো কাছে থাকে এগুলো হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যেই জাহাজগুলো বা ট্রলারগুলো একটু মাছ দিকে দুর্ঘটনার শিকার হয়, সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। পূর্বের এই চাঁদপুর মোহনা নিয়ে এরকম অনেক ইতিহাস আছে যে ট্রলার ডুবে যাওয়ার পর সেইটাকে আর খুঁজে পাওয়া যায় না। চাঁদপুর 3 নদীর মোহনার সেই ঐতিহ্যবাহী বটগাছ, আকাশটা মেঘলা, তাই হয়তো আমি ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে চাঁদপুর মোহনা 3 নদীর মোহনার সেই ভাইরাল পার্ক, যেখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে। এদিক দিয়ে একটু সামনে গেলেই চাঁদপুরের ঐতিহ্যবাহী লঞ্চঘাট, সেটা আমরা একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। আমরা হয়তো দেখতে পাচ্ছি এই যে একটি লঞ্চ ফিরে ওইখানে নঙ্কর করা আছে। এবং এটা হচ্ছে পর্যটকদের নিয়ে মাঝ নদীতে ঘোড়ার ট্রলার। আপনি যেখান থেকে আসেন এইরকম ট্রলার দিয়ে আপনি ঘুরতে পারবেন। তবে এখন যেহেতু পানি বেশি, নদীর স্রোত বেশি, খুব ঘন ঘন প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। কখনো মেঘলা, কখনো রোদ, কখনো তীব্র বাতাস হুট করেই চলে আসে। তাই এই টাইমটাতে আমি বলবো এরকম রিস্ক না নেওয়াই ভালো, ঝুঁকি না নেওয়াই ভালো। কারণ ইদানিংকালে আমরা অনেক জায়গায় শুনি অনেক কলেজ ছাত্রী বা অনেকে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়, অনেককে খুঁজে পাওয়া যায় না। তাই আমি মনে করি এই টাইমটা নদীপথে এইভাবে ঘোরার জন্য অ্যাভয়েড করাই ভালো। যখন আবার পানি কম থাকে, বর্ষাকাল আসে, তখন নদী খুব শান্ত থাকে। এখন এই টাইমটা নদীর যৌবনকাল বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি অনেক নৌকা এখানে, যে মাছ ধরার একটি ট্রলার, ওনারা বড়শি দিয়ে মাছ ধরে। এখন বড়শি ফালাবে, হয়তো ঘন্টাখানিক পর আবার এগুলা উঠাবে। এই যে ভাইরা প্রস্তুত করতেছে নদীতে বড়শি ফালানোর জন্য। এই ভাই যে আদার মাছের খাবারটা রেডি করতেছে দেখতে পাচ্ছি। এখন কিন্তু এই যে আপনার বালুবাহী ট্রলার খুব সহজেই চলে যাচ্ছে। জোয়ারের পানি বেশি, তাই নদী শান্ত, সেই জন্য ভাটার টাইম হলে এগুলো যাওয়া খুব কষ্টদায়ক হয়, যেগুলো আমরা প্রায় অনেক ভিডিওতেই দেখে থাকি। যাই হোক বন্ধুরা, আপনি যদি কখনো এখানে ঘুরতে আসেন বা পূর্বের ঘোরার অভিজ্ঞতা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং আপনার ঘোরার অভিজ্ঞতা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।